নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নববর্ষ স্পেশাল পটল কোরমা নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হয়েছি। একবার আমার মতো বানিয়ে দেখুন, সবাই থালাবাটি চেটেপুটে খাবে। এখন আমি এই পটলগুলিকে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ছুলে নেব। ছুলাটা দেখুন কি করে ছুলছি, কিছু কিছু খোসা ছেড়ে দেব। এই যে মাঝখানে মাঝখানে খোসা ছেড়ে ছেড়ে ছুলছি, এইভাবেই আপনারাও ছুলবেন। এই যে এইভাবে, ঠিক আছে। তাহলে এবার আমি সবগুলি পটলকে ছুলে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার সব পটল ছুলা হয়ে গেছে, আর আমি একটু একটু খোসা মাঝে মাঝে ছেড়ে ছুলেছি। এইভাবেই আপনারাও ছুলবেন। এখন এখানে কিছু মশলার জোগাড় করে নিই। এই যে আমি এখানে একটা বড় চামচ পোস্ত নিয়েছি, আর পোস্তটাকে এখন জলে ভিজিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে দিলে পিষার সময় অনেক সুবিধা হয়, মিহি করে পিষে যাবে মিক্সি জারে, আর না হলে শিলনোড়ায় পিষতে হবে। যদি আমি আগে থেকে না ভিজিয়ে থাকলে নরম হয়ে যাবে, সেই সুবিধাটা হয়। মিক্সি জারে আরামে পিষে যায়, মিহি হয়ে যায় একদম। এই দেখুন, চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। এখন এখানে বড় এক চামচ আমি কাজু নিয়েছি, কাজুটাকে জলে ভিজিয়ে দেব। কাজুটাও জলে ভিজা থাকলে পিষার সময় সুবিধে হবে। এখন আগে যে পটল ছুলে রেখেছিলাম, এখন এটাকে এটা দেখাচ্ছি কিভাবে কাটবো। দুটো ফালি করেছি, পুরোটা আলাদা করিনি, নিচে দিয়ে জয়েন আছে। ফালি করব মাঝখানে, কিন্তু আলাদা করব না, দু টুকরো করব না, আলাদা করব না, জয়েন থাকবে। এইভাবে দু ফালি করে নিয়েছি। তারপরে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব পটলগুলিকে। এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ আর নুন। এই যে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে পটলের গায়ে। লবণ আর হলুদ ভালো করে পটলের ভেতরে যাবে, ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তেল গরম হয়ে যাওয়ার পরে পটলগুলিকে কড়াতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব, হালকা লাল করে। এতটা ভাজবো কি একটু নরম হবে, আবার বেশি নরম হবে না পটল, একদম শক্তই দেখা যাবে দেখতে, আর এদিকে আবার হালকা নরমও হয়ে যাবে। তো আপনারা দেখেই বুঝতে পারবেন যখন রান্না করবেন কিভাবে এটাকে ভেজে নামাতে হবে, কতটা ভাজতে হবে, বেশি ভাজলে চলবে না। এই দেখুন আলটা পাল্টা করে দিচ্ছি এটাকে, একটু দুই দিকেই ভাজতে হবে, তো তাই পাল্টিয়ে দিলাম। এই দেখুন প্রায় হয়ে এসেছে ভাজা। এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি এক এক করে। এতখানি ভাজতে হবে, এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে বেশি নরম হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর হয়েছে রঙটা, কালারটা খুব ভালো। এখানে আমি পেঁয়াজ কুচো রেখেছি, পেঁয়াজ কুচিয়ে, তারপরে এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন এটাকে বেটে নেব, টমেটো বেটে নেব আলাদা, আর এই যে কাজু বাদাম আর এই যে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আলাদা বাটবো। এখন এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে ছুলে এটাকে কুড়াতে হবে। তো দেখুন এই যে দুফালি করে নিয়েছি নারকেলটাকে, এখন কুড়িয়ে নেব। এই যে আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। এখন নারকেলটার দুধ বের করব মিক্সিতে পিষে। এই যে জারে মেদে দিয়ে দিচ্ছি নারকেল। 1 গ্লাস জল দিচ্ছি, প্রথম 1 গ্লাস জল দিয়ে বের করব, মিক্সি চালিয়ে নেব ভালো করে। এই দেখুন মিক্সি চলছে আমার। তারপরে এটাকে একটা এই যে চালনিটা মধ্যে ঢেলে দিচ্ছি, এটাকে ছেঁকে নিচ্ছি। নারকেলের দুধ বের করব তো ছাঁকতে হবে, তো এই যে চামচ দিয়ে চেপে চেপে, এই যে দেখুন নিচে পড়ছে, কি সুন্দর সাদা ধবধবা দেখা যাচ্ছে। এই যে খুব ভালো গাঢ় দুধ বেরিয়েছে নারকেলের। এইটা দিয়েই গ্রেভি তৈরি হবে। পটল ভাজার তেল এমে দিই, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি,
আর এই যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গরম মশলাটাকে ভেজে নেব, যাতে গরম মশলার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসুক। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা গোলাপি রং আসা অবধি একটু ভেজে নেব। এখন এর মধ্যে একটু হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে কি হবে, পেঁয়াজের উপরে একটা ভালো একটা কালার আসবে যখন চিনিটা মেল্ট হবে, আর তরকারিতেও ভালো একটা রং হবে। যারা পেঁয়াজ রসুন ইউজ করবে না নিরামিষ দিনের জন্যে, পেঁয়াজ দেবেন না, শুধু চিনিটা দেবেন। এখন আমি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিয়ে আর হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে। এখানে রসুনটা ইউজ করবেন না নিরামিষের দিনের জন্যে। এখন এখানে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে তরকারির রঙটা খুব ভালো হবে, অতএব ঝাল হবে না, ঝাল একদম সাধারণ না হওয়ার মতনই হয়, রঙটার জন্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া। তারপরে এখন দেব 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচের কম জিরের গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নেব, আর সামান্য একটুখানি জল দেব যাতে নিচে লেগে না যাক মশলাটা, আর ভালো করে কষিয়ে নেব। যত ভালো মশলাটা কষানো হবে তরকারির টেস্ট দারুণ হবে। এই দেখুন আমি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে যাচ্ছি। এখন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। যখন টমেটোর পেস্টের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আরেকটা কিছু দেব, দেখতে থাকুন, আর এটাকে কন্টিনিউ নাড়াতে হবে। এই যে এই দেখুন কি সুন্দর ফুটছে। এখন আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। এই যে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, আবার নাড়াচ্ছি। টমেটোর গন্ধটা যখন পুরোটাই চলে যাবে, খুব ভালো করে শেষ হয়ে যাবে টমেটোর কাঁচা গন্ধটা, তখন এই যে কাজু আর পোস্ত পিষে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে মিক্স করে দিচ্ছি। এই যে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে ফলো করছে তাহলে প্রথম সাবস্ক্রাইব আর লাইক করে নোক, যাতে ওনাদের কাছে নোটিফিকেশনটা প্রথম পৌঁছিয়ে যাবে আর ওনারা আমার ভিডিওটাকে প্রথম দেখতে পারবে। এই যে আমি যে পোস্ত বাটার বাটিটা যে ছিল সেটাকে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম। একদম নষ্ট করি না মশলা কোনো জিনিসের, সব ধুয়ে ধাবে পুছে পাছে দিয়ে দিই। এই যে ভাজা পটলগুলি আমি মশলাতে ছেড়ে দিয়েছি। এই যে ওটাকে পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে নারকেলের দুধটা দিয়ে দিলাম। যতটা আপনাদেরকে গ্রেভি রাখার হবে সেরকম আন্দাজে আপনারা নারকেলের দুধটা দেবেন। এই দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে, রঙটা এত ভালো দেখা যাচ্ছে, আমাকে তো খুব ভালো লাগছে। আমি কেন কি সামনে থেকে দেখছি জানি না আপনাদেরকে কীরকম দেখা যাবে, মোবাইলের মধ্যে আপনারা দেখবেন। আমাকে তো খুব ভালো লাগছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভালো একদম। এখন এই যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হাত দিয়ে ডলে একটু মিক্স করে দিলাম, আর একটু গরম মশলা, হাফ চামচের মতন গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই দেখুন লাস্টে আরেকটা জিনিস আছে, দেখতে থাকুন, মাঝখানে ছেড়ে চলে যাবেন না। এই যে ঘি, এই ঘিটা যদি না দিই লাস্টে তাহলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। রান্নাটা পূর্ণ করার জন্য একটু ঘি তো দিতেই হবে। এই যে আমার তরকারিটা একদম ফুলফিল তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাউলে সার্ভ করে নেব। ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। বাই বাই।